স্টুডেন্ট, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করতে চলেছো বা এই স্কলারশিপে রিনিউয়াল করতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছো। আজকের ভিডিওটা দেখো, তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। এছাড়া তোমরা কারা নতুন আবেদন করতে পারবে এবং তার জন্য কি কি প্রক্রিয়া আছে, কি কি ডকুমেন্ট দরকার, শিক্ষাগত যোগ্যতা কি দরকার, এগুলো নিয়ে যেমন আলোচনা করব। তোমরা যারা এই স্কলারশিপে অলরেডি দু একবার টাকা পেয়েছো এবং রিনিউয়াল করতে চাইছো, তোমাদের কি প্রক্রিয়া আছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমেই তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাহলেই তোমরা সমস্ত বিষয়টা ভালো করে বুঝতে পারবে। বেশিরভাগ জন ছাত্রছাত্রী তোমরা জানতে চেয়েছো যে এই যে 2025-26 শিক্ষাবর্ষে 25-26 শিক্ষাবর্ষে ফ্রেশ অর্থাৎ নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা শুরু হয়েছে তোমাদের 28শে নভেম্বর 2025 থেকে। এবং এই যে রিনিউয়াল বা নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কতদিন চলবে, অর্থাৎ এর লাস্ট ডেট কবে। কেন তোমরা বিষয়টা জানতে চেয়েছো? তোমরা যারা বিশেষ করে রিনিউয়াল করবে এই স্কলারশিপে কি প্রক্রিয়া আছে সেটা পরে আসছি। কেন জানতে চেয়েছো এটা বলি, যে তোমরা যারা বিশেষ করে রিনিউয়াল করবে, তোমরা অনেকেই কলেজের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখনো পাওনি, সেই কারণে প্রশ্নটা জিজ্ঞাসা করছো, কারণ দুটো সেমিস্টারের রেজাল্ট দরকার লাগে এই স্কলারশিপে রিনিউয়াল করতে গেলে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নম্বর। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, ভালো করে শুনবে। তোমরা যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে এই স্কলারশিপ পাবে, তোমাদের জন্য 60% নম্বর প্রয়োজন। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে থাকবে, তোমরা কলেজে নতুন করে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা কলেজে অর্থাৎ গ্র্যাজুয়েশনে অনার্স বা পাস কোর্সে তোমরা যারা 53% নম্বর পাবে, তোমরা পরবর্তীকালে ইউনিভার্সিটিতে এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে। এবারে অন্যান্য স্কলারশিপের সাথে এর কি সম্পর্ক, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি যদি নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ বা ঐকশিক স্কলারশিপের সাথে এই স্কলারশিপে আবেদন করি, তাহলে কি এই স্কলারশিপের টাকা পাবো না? না, পাবে না। কারণ পশ্চিমবঙ্গের এগুলো সরকারি স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গের দুটো সরকারি স্কলারশিপ একসঙ্গে ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পেতে পারে না। কারণ দুটো স্কলারশিপের সুবিধা একজন স্টুডেন্ট কখনোই পেতে পারে না, এটা হচ্ছে সরকারি নিয়ম। এবারে ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত কিছু বিভ্রান্তি তোমাদের মধ্যে আছে। তোমরা জানো যে বাৎসরিক 2.5 লক্ষ টাকা ইনকাম হলে, পারিবারিক ইনকাম, বা তার কম হলে, তার বেশি হলে চলবে না, তার কম হলে এইভাবে যদি তোমরা একটা ইনকাম সার্টিফিকেট নিতে পারো, তাহলে এই স্কলারশিপে তোমরা আবেদন বা রিনিউয়াল করতে পারবে। এবারে বলি যে এই ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে নেবে। তোমরা অনেকে জানতে চেয়েছো যে এটা পঞ্চায়েত থেকে নেব না বিডিও না এসডিও, কার কাছ থেকে এই ইনকাম সার্টিফিকেট নেব। প্রথমেই বলি, পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইনকাম সার্টিফিকেট নিলে এই স্কলারশিপে সেটা গ্রাহ্য হবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের বিডিও বা এ গ্রেডের অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, বা এখন পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েও অনলাইনে ইনকাম সার্টিফিকেট জন্য আবেদন করা যায়। সেইভাবে তোমরা অনলাইন থেকেও ইনকাম সার্টিফিকেটটা তুলে নিতে পারো। কারণ এর ডেট যেহেতু আছে, অর্থাৎ একদিন বা দুদিন ফর্ম ফিল আপের সময় নয়, প্রায় অনেক দিন ধরে ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলতে থাকে। এবার রিনিউয়ালের সমস্যা। এই রিনিউয়ালের ক্ষেত্রে কি তোমাদের সমস্যা হচ্ছে? অনেকের ক্ষেত্রে রিনিউয়ালের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, যে কলেজের সেমিস্টারের রেজাল্ট এখনো বেরোয়নি। তোমাদের অনেক কলেজে, মানে অনেক ইউনিভার্সিটির আন্ডারে কলেজে সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি। সেক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, রেজাল্ট যতদিন না পাবলিশ হচ্ছে, আশা করি যতদিন রেজাল্ট না পাবলিশ হচ্ছে এর লাস্ট ডেট কিন্তু আসবে না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে,
যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। কারণ এই স্কলারশিপে রিনিউয়াল করতে গেলে, নতুন আবেদন তো বললাম, রিনিউয়াল করতে গেলে কি হয়, রিনিউয়াল করতে গেলে দুটো সেমিস্টারের রেজাল্ট দরকার লাগে এবং দুটো সেমিস্টার মিলিয়ে 60% নম্বর থাকতে হবে, তবে তুমি পরের সেমিস্টারের জন্য রিনিউয়াল করতে পারবে। তো বিশেষ করে তোমাদের রিনিউয়াল করা যায় কলেজে তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়বে, তোমাদের প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে 60% অর্থাৎ 60% নম্বর পেতে হবে, তবে তোমরা থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে। এবং তোমাকে কিন্তু প্রথমবার স্কলারশিপের টাকা পাওয়া চাই, অর্থাৎ তুমি একবার টাকা পেয়েছো কলেজে ভর্তি হয়ে, প্রথম সেমিস্টারে যখন পড়াশোনা করছিলে তখন টাকা পেয়েছো, তারপরে তুমি আবার এতে রিনিউয়াল করতে পারবে। এই নয় যে তুমি থার্ড সেমিস্টারে এসে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে, আগে টাকা পাওনি কিন্তু এখন রিনিউয়াল করতে পারবে, এরকম নয়। বা থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে, ফিফথ, সিক্স এইসব সেমিস্টারে নতুন করে আবেদনও করা যায় না। নতুন আবেদন কেবলমাত্র কলেজের ক্ষেত্রে প্রথম সেমিস্টারেই করা যায়। প্রথম সেমিস্টারে আবেদন করেছো, প্রথম সেমিস্টারে টাকা পেয়েছো, টাকা যদি পেয়ে থাকো তবে তুমি আবার গিয়ে কিনা থার্ড সেমিস্টারে এসে রিনিউয়াল করতে পারবে। আবার থার্ড সেমিস্টারে রিনিউয়াল করে নিলে আবার ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারে তোমার যদি আবার 60% থাকে, তুমি আবার ফিফথ সেমিস্টারে যখন পড়াশোনা করবে তখন তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে ওই থার্ড এবং ফোর্থ ওই দুটো রেজাল্ট নিয়ে, যদি তোমার টোটালে 60% নম্বর থাকে। আশা করি বিষয়টা এখানে বোঝাতে পারছি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখনও অনেক সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়নি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এবং তার আন্ডারে একাধিক কলেজ আছে এবং সমস্ত ইউনিভার্সিটি এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ করেনি। সেক্ষেত্রে এই স্কলারশিপের রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু একটু বিলম্বিত হচ্ছে এই কারণে। তবে তোমাদের বলবো অপেক্ষা করো, এই নয় যে রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই তোমাদের এই স্কলারশিপের লাস্ট ডেট চলে যাবে, এরকম নয়। তবে তোমরা কিন্তু অপেক্ষা করবে ততক্ষণ যতক্ষণ না তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। যখনই রেজাল্টটা পাবলিশ হবে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো রিনিউয়াল করে নেবে। কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে কি রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই এই স্কলারশিপ কিন্তু যে লাস্ট ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর এই স্কলারশিপের লাস্ট ডেট একবারে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এরকম নয় যে 2 দিন আগে 3 দিন আগে জানানো হয়, একেবারে কিন্তু এই স্কলারশিপের সময়সীমা শেষ হয়ে যায়। যে ওয়েবসাইটে দেখবে তোমরা, ওয়েবসাইটে সময়সীমাটা শেষ হয়ে যায়। সেই কারণে একটু সাবধান থাকবে তোমরা, যে তোমাদের যখনই তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ তোমরা যত তাড়াতাড়ি পারো এই স্কলারশিপে রিনিউয়াল করে নেবে। এবং তোমাদের আরেকটা প্রশ্ন অনেকের আছে যে আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HOI বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে ব্যাংকে কবে টাকা ঢুকবে? এর উত্তর হচ্ছে যে টাকা ঢুকবে যখন ফান্ড অ্যালটমেন্ট হবে সরকারের পক্ষ থেকে, তারপরেই তোমাদের কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, এই সব প্রশ্ন তোমাদের ছিল, আজকে বললাম। এবং আরেকবার আমি রিপিট করছি যে যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে এই স্কলারশিপে আবেদন করবে তোমাদের 60% নম্বর পেতে হবে। এবং তোমরা যারা ইউজি লেভেলে আবেদন করবে তোমাদেরও 60%, এবং তোমরা যারা পিজি লেভেলে আবেদন করবে, পিজি লেভেলে আবেদন করলে তোমাদের 53% অর্থাৎ 53% নম্বর পেতে হবে। এবং কন্যাশ্রীর ক্ষেত্রে 45% নম্বর পেলে চলবে। এবং আর্থিক মানদণ্ড বলে দিলাম, অর্থাৎ ইনকাম লিমিট, যে ছাত্রছাত্রীর পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এবং স্কলারশিপের টাকার পরিমাণ তোমরা যারা একাদশ দ্বাদশে করবে তোমরা বছরে 12,000 টাকা পাবে। এবং তোমরা যারা কলেজে করবে, কলেজে আর্টসের ছাত্রছাত্রীদের আলাদা, আর্টস কমার্সের এবং সায়েন্সের ছাত্রছাত্রীদের আলাদা, সেখানে 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। মাস্টার্স নিয়ে আমি বললাম, ঠিক আছে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে? শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ শেষ যে পরীক্ষার মার্কশিট সেটা লাগছে, নতুন ক্লাসে ভর্তির রসিদ লাগছে এবং ইনকাম সার্টিফিকেট লাগছে। সেটা আগেই আমি বলেছি, বিডিও বা তোমাদের গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিতে হবে ইনকাম সার্টিফিকেটটা। আধার কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক লাগবে। এবং রিনিউয়ালের প্রসেস তোমাদের বলেছি, কলেজের ক্ষেত্রে দুটো সেমিস্টার অর্থাৎ প্রথম এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% নম্বর পেলে তবেই রিনিউয়াল করা যাবে। আরেকটা বিষয় যে সাপ্লিমেন্টারি থাকলে, সাপ্লিমেন্টারি যদি ক্লিয়ারও করে নাও তাও কিন্তু তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে না। ঠিক আছে,
এই বিষয়গুলো তোমরা জানতে চেয়েছিলে, আজকে আলোচনা করে দিলাম। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আবার পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করব।